হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের লগে শেয়ার করবো দোকানের মতো কিরকম পারফেক্ট বুন্দিয়া বানানো যায়। তো বুন্দিয়া বানানোর লাগে প্রথমে কিন্তু আমি একটা একটা চাইনার মাঝে কিন্তু আমি এখানে পরিমাণ মতো বেসন নিমগে নিয়ে এটা বালা করে চাইনাই লইমু। এরপরে আমি এখানে একটা বাটি নিমুগি নিয়া এখানে পরিমাণ মতো চাইনাই রাখছিলাম যে বেসন ওগুলো নিমুগিয়া নিয়ে এখানে একটু একটু করে পানি দিয়ে দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে লইমু। এই ব্যাটারটা কিন্তু অত বেশি পাতলা হইতো না, যে সময় ওরকম ফুটা ফুটা হইয়া পড়বো এ সময় বুঝবো যে আমার এটা একটা একেবারে পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমার এটা ফুটা ফুটা হইয়া পড়ছে, তার মানে আমার এটা কিন্তু এখন পারফেক্ট। যাই হোক, এখন আমি একটা কড়াইয়ের মাঝে কিন্তু পরিমাণ মতো তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবো তখন আমি এখানে একটা ঝর্ণা আটা নিমগি নিয়া আমি আটার মাঝে কিছুটা ব্যাটার দিলাম। এরপরে আমি সবগুলা বন্ধুর রেসিপি একটু লাল লাল করিয়া বাজি লাইমু। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেও রাখা লাগবো, বেশি হাইয়ের দিলে আবার এটা জ্বলি যাইব। যখন ওরকম লাল হয়ে আসবো তখন আমি সবগুলা তুলি লাইমু। এরপরে যে বেটার গুলা রয়েছে ওখানে আমি একটু লাল কালার দিয়া ওগুলো ছাড়ি দিম। তারপরে ওগুলো আমি লাল লাল করিয়া ভাজি লাইমু। এরপরে বাকি বেটার গুলার মধ্যে আমি সবুজ কালার দিলাম। আমি এগুলা কিন্তু আলাদা আলাদা করিয়া বেটার তৈরি করছি। এগুলো যখন ভাজা হয়ে যাব গিয়ে তখন আমি এগুলো তুলি লাইমু সবগুলা। এখন আমার এই সবগুলা বুন্দিয়া রেসিপি ভাজা শেষ। এখন আমি একটা কড়াইয়ের মাঝে 2 কাপ পরিমাণ চিনি নিছি, নিয়ে আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিলাম। পরে আমি জাল হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবো। এই শিরাটা কিন্তু অত বেশি জাল দেওয়া লাগতো না। এটা কিন্তু 4 থেকে 5 মিনিট জাল দেওয়ার পরেও কিন্তু আমার চিনির শিরাটা ওই তখন রেডি হয়ে গেছে। আমার এটা মোটামুটি জাল হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেবো। যখন এই শিরাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে আসব তখন আমি আগে যে ভাজা করে রাখছিলাম বুন্দিয়া ওগুলো ছাড়ি দেবো। ছাড়ার পরে একটু নাড়াচাড়া করিয়া তুলে লাইলেও রেডি আমার আজকের বুন্দিয়া রেসিপি। রেসিপিটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখা তারা পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবে। আর পর্যন্ত সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, দেখাইবো অন্য কোনো ভিডিওতে।